সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা জানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার জন্য পৃথিবী কেন মাটি দিতে চায়নি। কুরআন ও হাদিসের আলোকে এই চমকপ্রদ কাহিনী শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কিন্তু এই মাটি আদম আলাইসাল্লাম এর দেহ গঠনের জন্য এক পর্যায়ে আপত্তি জানিয়েছিলেন। কেন এমন হলো? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আদম আলাইসাল্লাম এর সৃষ্টি। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসার জন্য। কিন্তু পৃথিবী কেঁদে বলল, হে জিবরাইল, তুমি যদি আমার থেকে মাটি নিয়ে যাও তাহলে আমার উপর গুনাহগার সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ হবে। আমি চাই না আমার অংশ থেকে এমন কিছু সৃষ্টি হোক। জমিনের কথা শুনে জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর নিকট ফিরে গেলেন। এরপর আল্লাহ মিকাইল আলাইসাল্লামকে পাঠালেন, কিন্তু তিনিও ফিরে এলেন একই কারণে। অবশেষে আল্লাহ আজরাইল আলাইসাল্লামকে পাঠালেন, যিনি মালাকুল মওত নামে পরিচিত। তিনি পৃথিবীর আপত্তি উপেক্ষা করে আল্লাহর আদেশ অনুসারে মাটি সংগ্রহ করলেন। কেন মাটি আপত্তি করেছিল? পৃথিবী জানত মানুষ এই পৃথিবীতে অনেক গুনাহ করবে, যুদ্ধ বিগ্রহ ঘটাবে, জুলুম অত্যাচার করবে। তাই সে চেয়েছিল এই বিপর্যয় থেকে মুক্ত থাকতে। কিন্তু আল্লাহর হিকমা অনন্য। তিনি জানতেন এই মানুষের মধ্যেই নবী রাসূল, ওলিয়া উলিয়া, সত্যনিষ্ঠ মুমিন থাকবে, যারা পৃথিবীকে ন্যায় ও সত্যে প্রতিষ্ঠিত করবে। আল্লাহর পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মধ্যে দুই ধরনের গুণ সৃষ্টি করেছেন, ভালো ও মন্দ। যারা আল্লাহর পথ অনুসরণ করবে তারা জান্নাত লাভ করবে, আর যারা অবাধ্য হবে তারা শাস্তি পাবে। পৃথিবীর প্রতি শিক্ষা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর মাটি যেমন আদম আলাইসাল্লামকে সৃষ্টি নিয়ে শঙ্কিত ছিল, তেমনি আজকের যুগেও আমাদের নেক কাজ ও তাকওয়ার অভাবে পৃথিবী কষ্ট পাচ্ছে। আমাদের উচিত পৃথিবীতে কল্যাণ ছড়ানো, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। উপসংহার: আদম আলাইসাল্লাম এর সৃষ্টি ও পৃথিবীর আপত্তির কাহিনী আমাদের জন্য শিক্ষণীয়। পৃথিবী আমাদের উপর সন্তুষ্ট হবে যদি আমরা সত্য ও ন্যায়ের পথে চলি। আসুন আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে গড়ে তুলি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রহমতে আলম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ খাইরান।